ধ্বংস হবে বিধবাদের দ্বারা। চীনের কথা কি আছে হাদিসে জানেন? চীন ধ্বংস হবে বিধবাদের দ্বারা। ও হালাকু চীন বিল আরামিল বাবিল বিল, হ্যাঁ এই জাতীয় কথা আছে। আসলেই তো একজন ওখানে জীবন লম্বা, জীবন লম্বা, ওরা তো সন্তান আগে নিছে একটা, বুঝেন না, একটা দুইটা, এখন কয় তিনটা না, কেউ নেয় না। তাহলে শিশু না হইলে কিশোর হবে না, কিশোর না হলে যুবক হবে না, হবে যুবক নেই। আর আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা এই ভুলটা করি নেই। এক সন্তান দুই সন্তান নীতি গ্রামে গঞ্জে আছে নাই, আল্লাহ যা দেয় ইনশাআল্লাহ। চারজন পাঁচজন, আচ্ছা চার সন্তানওয়ালা বাবা কে কে আছেন একটু হাত তোলেন দেখি। চার মানে 4 এবং 5 6 সবাই হাত তোলেন, 4-এর উপরে যাদের, মাশাআল্লাহ, এই তো অনেক হাত উঠছে 4-এর উপরে, তাই না? তো বাংলাদেশ ইনশাআল্লাহ এখানে তরুণদের কোনো অভাব এই দেশে নাই। আর এই শতাব্দী হলো তরুণ ইমাম মাহাদির শতাব্দী। 40 বছরে আসবেন ইনশাআল্লাহ, বয়স 40 বছরে আসবেন, ঠিক না? 40 বছরে তাগড়া যুবক না তো, উনি যে আসবেন এটা একটা লক্ষণ যে বাংলাদেশে কোটি কোটি তরুণ আলহামদুলিল্লাহ এখন ইসলামকে তাদের অন্তরে লালন করে, ভালোবাসে, আলহামদুলিল্লাহ। এটা লক্ষণ। এগুলি সৃষ্টিকর্তার ভাষা, সৃষ্টিকর্তার ভাষা, তিনি এগুলি দিয়ে মানুষকে বুঝান। তো যাই হোক, তাহলে আমি বলতেছিলাম বাংলাদেশে এখনো যদি কোনো কপাল পোড়া আল্লাহর কোরআন পার্লামেন্টে আসুক, আল্লাহর বিধান আসুক, এটা চায় না, এরা হলো অলাও কারিহাল। আরেকটা আয়াত আছে, সেটা কি? ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরুন মুশরিকুন, ঠিক না? কাফেরুন মুশরিকুন। তো কাফেরুন মুশরিকুন হলে উপায় আছে না। কাফেরুনদের জন্য ফেরাউনের লাশ আল্লাহ তুলে দিছে উপরে, যে দেখ 3000 বছর এই লাশ আমি লুকিয়ে রাখছিলাম। 1883 খ্রিস্টাব্দে ফেরাউনের লাশ অজানা জায়গা থেকে তুলে আনছেন আল্লাহ তাআলা। এই তো মানে রানিং গত শতাব্দীতে এটা আল্লাহ বের করেছেন। কেন? যে আমি যখন শেষ জামানায় আমার এই কোরআনকে বিশ্বব্যাপী আনবো, তখন যারা বিরোধিতা করবে, যেই দেশ কোরআনের সামনে বাধা হয়ে দাঁড়াবে, ফেরাউনের মতো আমি তারে সাগর মহাসাগরে ডুবাইয়া চুবাইয়া তারে দুনিয়া থেকে বিদায় করব। কথা বুঝেছেন? এই জন্য ফেরাউনের লাশটা বর্তমান ফেরাউনদের জন্য নিদর্শন। লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে সশরীরে রাখলাম যাতে করে শেষ জামানার ফেরাউনদের জন্য তুই একটা আয়াত, একটা নিদর্শন হতে পারিস। সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলছে। লিতাকুনা লিমান খালফাকা আয়া। সামনেই নাকানি চুবানি শুরু হবে ইনশাআল্লাহ। ভূমিকম্প তো সারা পৃথিবীতে আল্লাহ জাকাইতে আছেন, এই হেদায়েত হ তাড়াতাড়ি, জাকারি দিলাম ফেলাই তোরে, বুঝেন না? আবার মাটির নিচে আগ্নেয়গিরি বসে আছে, হাজার হাজার, এক আমেরিকাতে আছে 13,000 আগ্নেয়গিরি। আল্লাহকে আমি সব একসাথে ফুটাই দিব। তুই কিসের পরমাণু বোমা মারবি? তোর মাটির নিচে তো কোটি কোটি পরমাণু বোমা আমি রেডি করে রাখছি, ঠিক না? ঠিক। ওই যে হাইলি গিব্বি একটা আগ্নেয়গিরি ইথিওপিয়ায় 12,000 বছর পরে এটা জেগে উঠছে। সেইটার ধোঁয়া 14,000 ফুট পর্যন্ত উপরে উঠে, না জানি আরো বেশি, ওইটা দিল্লি পর্যন্ত আসছে, বুঝছেন? বাংলাদেশে আসে নাই আলহামদুলিল্লাহ। ওটার জন্য কত ফ্লাইট বাতিল করতে হয়েছে, বিমান বাতিল করতে হয়েছে।